সবাই দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে গত জুমা হইতে এই জুমা পর্যন্ত লম্বা হায়াত দান করেছেন এবং সেই সাথে আল্লাহ তাআলার বড় নিয়ামত সুস্থতা। এই সুস্থতার নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই জন্য ওই মহান সত্তার দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে একটিবার শুকরিয়া জ্ঞাপন করে নিই। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ওই মহান মানবতার মুক্তির দিশারির জন্য, যিনাকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র গ্রহ তারা কোনো কিছু সৃষ্টি করা হতো না। ওই মহান মানব যিনি কিনা পৃথিবীতে আসার পর থেকে শুধুই উম্মতের চিন্তা, শুধুই উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়া যায় সেই চিন্তায় ব্যতিব্যস্ত, যার উদাহরণ তাইফের জমিনে নিজ দন্তন শহীদ করা। ইচ্ছা করলে আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে আয়েশের জিন্দেগি লালন করতে পারতেন। মক্কার কাফেরেরা আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব করলেন, হে মুহাম্মদ, তুমি মক্কার ভিতরে বাদশাহ চাও, আমরা তোমাকে বাদশাহ দিয়ে দেব। তুমি কত অর্থ সম্পদ চাও, সব অর্থ সম্পদ তোমার পায়ের পরে রেখে আসব। তুমি সম্মান চাও, পৃথিবীর সবচাইতে সম্মানী ব্যক্তি হিসাবে তোমাকে ভূষিত করা হবে। তুমি নারী চাও, পৃথিবীর ভিতরে সবচাইতে সুন্দরতম নারী যতটা লাগে তোমাকে দেওয়া হবে। শর্ত হইল তুমি একত্ববাদের দাওয়াত আমাদের কাছে পৌঁছাবে না, একত্ববাদের দাওয়াত তুমি আমাদের
কাছে নিয়ে আসবে না। আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ জবাব দেয়, হে আমার সম্প্রদায় শুনে রাখো, এক হাতে যদি চন্দ্র আর এক হাতে যদি সূর্য এনে আমাকে বলা হয়, এই মুহাম্মদ তোমাকে দেওয়া হইল, বিনিময়ে তুমি একত্ববাদের দাওয়াত প্রচার বন্ধ করবে, আমি মুহাম্মদ বিন্দু পরিমাণ, এক সেকেন্ড টাইম পরিমাণ আমি আল্লাহর দ্বীন প্রচারে আমি সময় ক্ষেপণ করব না। তার চিন্তাই ছিল শুধু উম্মত। এই জন্য তিনি কম কষ্ট করেন নাই, এই জন্য তিনি কম কষ্ট কম মুজাহাদা করেন নাই। তাইফের জমিনে মার খেয়েছেন, উহুদ পাহাড়ে নিজ দন্দন মোবারক শহীদ হয়েছে। শুধু তাই নয়, নিজের জন্মভূমি, নিজের পিতার আবাসস্থল, নিজের দাদার আবাসস্থল থেকে তাকে হিজরত করে দূর দেশি মদিনায় যাইতে হয়েছে। এত কষ্ট এই নবী আপনি আমাদের জন্য করেছে, দরকার ছিল না কিন্তু করেছে। শুধু চিন্তা একটা, উম্মত। ওই নবীর প্রতি আমরা মহাব্বতের সুরে, মহাব্বত নিয়ে আমরা একটিবার দুরূদ কারিমা তেলাওয়াত করি। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভূমিষ্ঠ হইল, পিতা তার আগে দুনিয়া থেকে চিরবিদায়। কিছু বুঝতে শেখার আগে মাতা যে এতদিন বড়া আগলে রেখেছে, সে মাতা দুনিয়া থেকে চিরবিদায়। কিছু বোঝা ওঠার আগে যে দাদা তাকে নিজের স্থানে বসার অনুমতি প্রদান করেছিল, যে দাদা তাকে নিজের গদি ছেড়ে দিয়েছিল, সেই দাদা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেল। আমরা যারা ইয়াতীম, পিতামাতা ছাড়া কি কষ্ট তারাই বোঝে। হযরত হালিমাতুস সাদিয়ার ঘরে বড় হইল। সেখান থেকে আব্দুল মুত্তালিবের ঘরে গেল। আব্দুল মুত্তালিব কয়দিন পরে চলে গেল। আবার কয়দিন পরে যার হাতটা আল্লাহর নবীর হাতের উপর রেখে দিয়েছিল আব্দুল মুত্তালিব, আবু তালেব, সে আবু তালেবও দুনিয়া থেকে চিরবিদায় পেল। কষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে শুরু করে কবর যাওয়া অবধি পর্যন্ত শুধু কষ্ট আর কষ্ট করেছে। দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলো, আসার পরেই তার বাবা, আসার আগেই তার বাবা দুনিয়া থেকে চিরবিদায় হয়েছে। আল্লাহ তাআলা
সমস্ত উম্মতদেরকে একটা বার্তা দিলেন, হে